কবে তুমি ডাক দিবে রে মারি আদর খোলে মারি বাখেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন পুরায়ে যাবে মিটিবে সকল আশা পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখানা মোর বন্ধ হবে মরবে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর খোলে মারি বাখেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর গুণ হাসান হুসাইন ছিল তারা নিরালায় নিঝুম আমার আল্লাহর কুদরতি কারিশমায় তার উপরে প্রসব করলো মা আল্লাহ আল্লাহ আজরাইলকে অর্ডার দিলেন মা বাচ্চা ঘুরে দেখতে পাবে না জান কবজা করতে হবে এই বাচ্চা মরবে না বাঁচবে জিম্মা আমি আল্লাহ আমার আজরাইলের তখন মন খারাপ হয়ে গেল এই বাচ্চা কোনো মতে বাঁচবে না সেই বাচ্চা বেঁচেছে না বাঁচেনি এই বাচ্চা বেঁচেছে আল্লাহ তার বাঁচিয়ে বাচ্চা করে দেখিয়ে দিয়েছে এবারে বাচ্চা করার পরে মৌলবি পাঠিয়েছে মৌলবি ধরলো বিরাট লাভ এমন তো টাকা চাই হ্যাঁ তো মৌলবি মানে নবী নবীটার নাম নবী হুদ আলাইহিস সালাম নবীর নাম কি হুদ বলে একজন নবী ছিল নবীর নাম কি বলে নবী হুদ আলাইহিস সালাম নবী হুদকে যখন বলছে যে আল্লাহকে মেনে নিয়ে আমি আল্লাহর পাঠাবো নবী আমাকে মেনে নেয় বলছে আল্লাহ কি রে মানে এত গরম টাকার গরম বলছে আল্লাহ কি তা বলছে আল্লাহ যে তোর তৈরি করেছে সাত আসমানের মালিক তোর যে এত বড় করেছে সেই আল্লাহ বলছে সে আল্লাহর মানলে কি হবে আর তোমার মানলে কি হবে বলছে আল্লাহর মানলে আল্লাহ জান্নাত দেবে ওই চুরি বাবা জান্নাত কি বলছে এরকম মণিমুক্তার বিল্ডিং মধুর নহর দুধের নহর সোনার উপর ইট দিয়ে তৈরি বিরাট বিরাট প্রাসাদ বলছে কেটে পড় তোর মানি না তোর আল্লাহর মানি না আমার টাকার খবর তোরা তুই জানিস না আমি সেই বিল্ডিং করব আমি হুরুগেলামান করব মধুর নহর দুধের নহর করব করে তার ভিতরে আমি ঢুকে আমি আয়সারাম করবো আমি কেন তার মানতে যাবো আল্লাহ বলছে তোর মার প্রসব করার টাইম দিয়েছি ঘুরে দেখতে দেই না তোর বিল্ডিং করার সময় দেব ঘুরে দেখতে দেব না বিল্ডিং কমপ্লিট হাজার হাজার সেনাবাহিনী এইবারে যাচ্ছে সামনে সাজ্জাদ পিছনে হাজার হাজার লোকজন ওদিকে সব কমপ্লিট হঠাৎ করে দরজা একটা পাগলা মতো লোক এলোমেলো নড়ে না কিছু বলে না তখন ভয় লাগছে না লাগছে কি রে হ্যাঁ কাছাকাছি হয়ে গেছে একটু বুক শুকিয়ে যাচ্ছে নড়ছে না কেন এত লোককে ভয় করছে না কে তো বলছে আপনি কে বলছে আমি মালাকুল মউত বলছে কি বলছে আমি আজরাইল বলছে তুমি কি করো লা ইস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইস্তাগদিমুন বলছে আমি একবার ঘুরে আসবো বলতে হবে না পাক মারবো বলতে হবে না ঢুকে শুধু দেখবো বলতে হবে না বলছে মুখ বাড়াবো আল্লাহর কসম
কোরআন বলছে একটা সেকেন্ড কতটা লম্বা আপনারা জানেন নিশ্চয়ই। 60 সেকেন্ডে 1 মিনিট। 1 সেকেন্ড কতটা লম্বা জানেন? বলছে একটা সেকেন্ড 1 মুহূর্ত সময় দেওয়া যাবে না। পড়ানো তো দূরের কথা, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালাম ফাখুরা। ওরে নমরুদ রে, তোর অহংকারের স্বাদ, লোকজনের গরমের স্বাদ আমার আল্লাহ বেঁচে দিয়ে জুতো মেরে মেরে নমরুদের মেরে দিয়েছে। খোদাই দাবি করা ফেরাউন আল্লাহ পাক তার চুপিয়ে চুপিয়ে মেরে দিল। আজ তার মাটি হয়নি, আজ তার কাফন হয়নি, আজ তার দাফন হয়নি, আজ তার কিচ্ছু হয়নি। আল্লাহ তার সুটকি বানিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কুকুরি খায় না, বিড়ালে খায় না, ইঁদুরে খায় না, পোকায় খায় না, পিঁপড়ে খায় না, ওইভাবে কেলিয়ে পড়ে আসে না নাই। এই জন্য আমরা কিচ্ছু না, দুনিয়া কিচ্ছু না। কিছুক্ষণের জন্য আল্লাহ পাঠিয়েছে আমার আব্বা, এই দুনিয়া লয় হয়ে যাবে। আল্লাহর কসম, ইজা সামাউ ফাতারা, আসমান ভেঙে জমিনে পড়বে। ওইখানে কাওয়াকিবুল তাসারা, আসমানের তারকাগুলো সব জমিনে ভেঙে পড়বে। ওইখানে বিহারে ফুজিরা, পৃথিবীর কোন সাগরে পানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। পাহাড়গুলোর মতো উড়বে। কোথায় আমরা? জান্নাত বলে একটা জায়গা আছে, সেখানে আল্লাহ আমাদের জায়গা করে দেবে। শুধু একটু নামাজ পড়ুন, শুধু একটু নামাজ পড়ুন, আর তারপরে আমল করুন, সব আমল হবে। নামাজ বিহীন যদি আমল করেন, কারণে যাইয়া মাথায় পাগড়ি, পাগড়ির কোনো দাম নাই। গাড়ির কারা ভালো, চাকা ভালো, বডি ভালো, দেখি তুলে দেখা গেল ইঞ্জিন নাই। ভালো, তসবিহ ভালো, তেলাওয়াত ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। কবে তুমি ডাক দিবে রে মারি আদর খোলে, মারি বাখেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। যেদিন পুরায় যাবে মিটিবে সকল আশা, পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে, মরবে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর খোলে, মারি বাখেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর গুণ, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। প্যারিস করা বাড়ি ফেলে চলে যেতে হবে, পুট্টিওয়ালা বাড়ি ফেলে চলে যেতে হবে। যদি কবরে প্যারিস পুট্টি বাড়ি চান, নামাজ আদায় করুন, আপনার ঈমান, আপনার আমল, আপনার কবর প্যারিস পুট্টি হয়ে যাবে। আর আল্লাহ জান্নাতের দরজায় এসি হাওয়া আপনার কবরে চালিয়ে দেবে। জোরে বলুন। নামাজ পড়লে কবরের সমস্যা সমাধান করে দেয় কে? আল্লাহ। হাতের সমস্যা সমাধান করে দেয় কে? হাসির সমস্যা সমাধান করে কে? মিজানের পাল্লা ভারী করে কে? ভুল সুরাত পার করে কে? নামাজ পড়েন, সব ফেসিলিটি পাবেন, সব পড়বেন। আমাদের বাপ শপথ করছেন তো, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। বলেন আমরা জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ছোট্ট একটা কথা, আমি বিস্তারিত বলবো না।
5 ঘন্টা 3 ঘন্টা করে দিচ্ছে, ভালো করে বোঝাচ্ছে। ওদের ময়দানে নবীর মাথা ফাটলো, দাঁত ভাঙলো, সাহাবারা শহীদ হলো, রাসূলের চাচা কলিজা ফাটলো, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের হাতে ওয়াইশি কলিজা ঝাড় দিয়ে তুলে দিল। এখন এই 70 জন সাহাবী ওখানে রক্তের বন্যা বয়ে গেল। মদিনায় খবর গেছে নবী শহীদ হয়ে গেছে। এক নারী দৌড়ে দৌড়ে আসে, হঠাৎ করে কিছু সাহাবী বলছে, নারী কোথায় যাও? ও ভাবিরা খালারা বলছে, কোথায় যাও? বলছে, কোথায় যাও? তোমার তো দুটো ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বলছে, আমার ছেলে, কার ছেলে শহীদ হয়েছে আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। বলুন, বাজি ভালোবাসা আলাদা, অরিজিনাল প্রেম আলাদা। এইবারে দৌড়ায়, হঠাৎ করে আরেকজনের সঙ্গে দেখা। সে বলছে, মেয়ে ছেলে কোথায় যাও? তোমার তো স্বামী মারা গেছে। প্রথম শুনলো ছেলে নাই, দুটো একসঙ্গে মারা গেছে। আবার শুনছে স্বামী মারা গেছে। কে মারা গেছে জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। ধরে বলুন, এর নাম হলো বুখারীর হাদিস, লা ইয়াহদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কমপ্লিট মুমিন হতে চাও, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার দোকান, তোমার মাকান, তোমার বন্ধু, তোমার বান্ধব, আলা 14 ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি প্রেম মুমিনের সঙ্গে রাখতে হবে। কমপ্লিট প্রেমিক আর মুমিন বলে দাবি করা যাবে। তাই ভুলবাদী কথা না বলে অরিজিনাল কথা বলেন, আমরা আমাদের ছেলেকে নবীকে বেশি ভালোবাসি। কে কে বাসি হাত তুলেন তো, ছেলের চেয়ে বেশি। আল্লাহ ভিডিও করো, 2 হাত তুলে বলেন, আল্লাহ ভিডিও করো। যে হাত তুলবে এর হাতের বাড়া আলাদা, নারী তাকবীর, নারী তাকবীর। এইবারে আসেন, আল্লাহর কোরআন মানে নারী নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাতের জবান খুলে দেবে। আল্লাহর কসম, আপনার টোটাল জিন্দেগির ইতিহাস নদীতে, নৌকায়, জাহাজে, দুতলায়, তিনতলায়, গাড়িতে, বাড়িতে, রাতে, দিনে, দুপুরে কোথায় কোন গন্ডগোল করেছেন আল্লাহর কসম সব বলে দেবে। জবানে তালা মারা থাকবে। 8 নম্বর ঘাটে বাসন্তী সাইফুল্লাহ এসে হাত তুলতে বলেছে, ছেলের থেকে নবীর ভালোবাসিস। আল্লাহ এই আপনার এই বান্দা তোলেনি। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। কোথায় আছে? সূরা ইয়াসিনের ভিতরে আছে। তাহলে যারা হাত তোলেনি ফেঁসে গেছে না যায়নি? জোরে বলেন, ফেঁসে গেছে। আল্লাহর কসম এটাও বলবে। আর কোরআনে কোথায় লেখা আছে? আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যাররা, যাররা আমি বলছি না আল্লাহ বলছে? যাররাটা বলছি আমি না আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। এই সময়টা যাররা পরিমাণ হলো, আমি বলেছি বলো হাত তুলে, ছেলের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। যদিও যাররা পরিমাণ সময় হয়, আল্লাহর কসম এটাও ফাঁস হবে না, হবে না। হাত যদি তুলতে আল্লাহ যদি চায় তো আগের গুনাহ পিছনে গুনাহ না দেখে জীবনে একবার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি বলে হাত তুলেছে, আল্লাহর কথা শুনেছে, শুনে আল্লাহ যদি চায় বলবে যে তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসতিস, না দেখে চলে যাও, জান্নাত চলে যাও, ফেরেশতা নিয়ে চলে যাও, পিছনে আর কোনো খবর লাগবে না, চলো। আল্লাহ চাই, পারে না, পারে না। এখন আল্লাহ কোথায়? প্রথম আসমানে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা তার উম্মতকে ক্ষমা করে দেব বলে প্রথম আসমানে আসে। জোরে বলুন, আরো জোরে বলেন।
তাহলে যারা হাত তুলে নিয়ে ফেসে গেছে না যায়নি। এরপরে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও ভাবি, যে কবার সুবহানাল্লাহ বলেছো, যে কবার আলহামদুলিল্লাহ বলেছো, যে কবার নামাজ পড়েছো, যে কবার কোরআন তেলাওয়াত করেছো, সব লেখা পাবে রে। যে কবার ফকিরে বিগ দিয়েছো, যে কবার মসজিদ মাদ্রাসায় দান করেছো, সব লেখা পাবে। আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চোখের যে না করেছো, চোখের যে না করেছো, কানের যে না করেছো, দিলের যে না করেছো, আল্লাহর কসম সেটাও লেখা পাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোটরসাইকেল কিনবো সোজা, এখানে মা বলবে, এখানে বাপ বলবে, এখানে আমি বলবো, কি সুন্দর সোজা। কিন্তু এত টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছে, সিট এরকম সিট আছে, এরকম গাড়ি কিনবো কেন? কেনার সময় টার্গেট আলাদা। সিট এখানে এরকম, এই জায়গাটা শুধু এরকম, একজন বলবে ইঞ্চি দুই এরকম। তার মানে এই গাড়ি কেনার সময় টার্গেট যদি করে, এই জায়গায় শাড়ি তুলবো, বান্ধবী উন্মুক্তম, এই জায়গায় তুলবো, 1 সেকেন্ডের ভিতরে ব্রেক যখন মারবো, সঙ্গে সঙ্গে স্নান হয়ে যাবে, আরামসে গাড়ি চলবে, অসুবিধা হবে না। ওখানে যে টুকরারা ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর কসম, বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহ পাকের কোরআন বলছি, নিয়ত যদি খারাপ হয় আর এই জোরে চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, তাহলে জিনা করতে করতে মরল। কি করতে করতে মরেছে? কিসের জিনা? দিলের জিনা। পিঠের ছাড়াটা অন্যরকম অনুভব হচ্ছে, লাইভ দেখেন গান শিরে উঠছে, ওখানে যে টুকরারা রে ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ কথা যিনি বোঝেন তিনি হলেন আমার আল্লাহ। ও ভাবি, ও খালা, মোটর বাইকে যখন ডুবে সাবধানে চলবে, যখন অন্ধকার হবে তখন একরকম বসা, লাইট যখন পাবে তখন একরকম বসা। আল্লাহর কসম, আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। ও ভাবি গো, আল্লাহর ঘুম নাই, ঠান্ডা নাই, নিদ্রা নাই, ঘুম ঘুম ভাব আমার আল্লাহর হয় না। আল্লাহ রাতে যেরকম দেখতে পায়, দিনের বেলা সেরকম দেখতে পায়। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। লাইট যখন পড়তে একরকম বসেছে, লাইট যখন পড়ে না আরেকরকম হয়েছে। ও ভাবি, কেউ না জানে জানে কে, কেউ না শোনে শোনে কে। আমার আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। তাই ফোন যখন করেছে, সোনা মধু বলেছে, জাম জীবন বলেছে, কানের জেনা হয়েছে, চোখে যখন দেখেছে উল্টো পাল্টা ভেবেছে, চোখের জেনা হয়েছে। ফোন যখন কানে ধরেছে আর বলছে তুমি আমার জীবন, তুমি আমার জান, আমার কি নেই ভালোবাসি না, সেগুলা কোনো বাবা চার করে রেখেছি, ওরা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, তোমার তাড়াতাড়ি বাঁচবো না। কানের জেনা রে, তোমার 12টা বাজাবে কে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাবি, স্বামীর চোখে ফাঁকি দেওয়া যাবে, ছেলের চোখে ফাঁকি দেওয়া যাবে, মেয়ের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। যেদিন ফেসে যাবে, বন্ধু তোমার থেকে হবে না, বাপ তোমার থেকে হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোথায় সেই বন্ধু যার তুমি জানো বলতে শেখে? কোথায়? নিজের স্বামী দুটি করে ওনারে তো জানো। এরকম মেয়ে ছেলে আসে না, স্বামী মারা গেছে, কোথায় দিদি? বলছে না, দেরি হয়ে গেছে। দুটো একটা আসে, বিরাট ভয় করে, তোমাদের দুটো ভাত খাবো, বলছে ভাত বেড়ে খাও, কাল থেকে যদি রাত করছো বড়। ও ভাবি, স্বামীর উপরে যদি ঝগড়া করো, আল্লাহর কসম তুমি জাহান্নামে যাবে। নবী বললে ফাতেমা
হবে তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায় যাব না। এই হলো বাপ দিয়ে দিচ্ছে, মেয়ে বাপের গলা ধরে ধরছে, আব্বা আমি চলে যাচ্ছি আব্বা। এতদিন 26 বছর তোর কাছে ছিল। বাপ বলছে তুই তো আমার চিনিস, বেই বা বিন বা জামাই যদি কোনোদিন তোর রাস করে একটা ফোন করে যাবো পুলিশ ঘোষণা যাবে। এবারে মেজবাদ ধরে কাঁদছে, মেজাই বলছে তুই আমার কলজে চিনিস, কলজে কলজে কেটে যাচ্ছি, চলে যা। দুলাভাই যদি কোনোদিন তোর হাত করে আরো বলে শুধু একটা ফোন করে ব্যাস 10-15 দিন ভালো শ্বশুরবাড়ি আছে, হঠাৎ একদিন স্বামী রেগে গেছে, বলছে এরকম চড়া মারবো, কোনোদিন তো মারিনি, তাহলে দাঁত থাকবে না, আমার চিনিস তো। গ্রাম লোকে জিজ্ঞেস করে স্বামীকে, ও সঙ্গে সঙ্গে ফোন করে তোর ভাই, হ্যালো মেজবাই, ফেরায় মারছিল, মারিনি ফেরায় মারছিল, ফেরায়। ও শুনে বাইরে আছে, ভাই মারছিল নাকি, বলছে না মারিনি, মানে এমনি ভয় দেখাচ্ছিলাম। বলছে হাত কেটে কেটে দেবো খবরটা। ও বললো জমি কিনে করতে করবো, এর বোনের তালাক দেবো। বলে 7 লাখ টাকা ফাইন। বলছে আব্বা আমি তো আপনার দুটো পায়ে ধরেছি, তালাক দেওয়া মানে ঘুষি শুধু জেল খাটাবে। মারিনি বলতে পেরায় মারছিল, পেরায় মারছিল। আর বলছে এসে বলছে যে তোর হাত কেটে দেবো, তাহলে ছুঁইলে কি করবে? তালাক দিল। 7-8 বছর আর বিয়ে হয় না, সারা মেয়ে বলে। লাস্টে কি হলো, বিহারে এক বুড়ো ধরে বিয়ে হলো। মানে আল্লাহর কসম, স্বামী যদি দোকান থেকে বাড়ি আসে, মাঠ থেকে বাড়ি আসে, চাষ করে বাড়ি আসে, রোটখানে বাড়িয়ে যায়, ও ভাবি তুমি চিটিং বাজি করবে না? তুমি তো মুখ্য নারী, মুখ্য নারী রে। দোজখে যদি যেতে না চাও, তোমার স্বামী যখন এসে তোমার ডাকবে, তুমি বলো না গুঁড়ো দিচ্ছি দাঁড়াও, হাঁসের গুঁড়ো দিচ্ছি দাঁড়াও, ছাগলের খড় কুচ্ছি দাঁড়াও। তুমি এখন বলো না উঠোন ঝাড় দিচ্ছি দাঁড়াও। তুমি যদি নামাজ পড়ো তবু বলবে ভাবি নামাজ ছেড়ে দিতে হবে, নফল নামাজের নিয়ত করেছো, নফল নামাজ ছেড়ে দাও, মুখ্য নারী ছেড়ে দাও, তোমার স্বামীর ডাকে সাড়া দাও। তোমার নামাজ পড়ে পড়বে, স্বামী ডাকে আগে সাড়া দাও। মানে মুখ্য নারী বলে উঠোন ঝাড় দিচ্ছি, হাঁসের গুঁড়ো দিচ্ছি, ছাগলের খড় দিচ্ছি, গরু দিয়ে আসছি, সব কাজে ফেলে দাও, স্বামীর ডাকে সাড়া দাও। স্বামী যদি রেগে যায়, যদি মারা যাও, আল্লাহর কসম দোজখে চলে যাবে। আর কিতাবে লেখা ভাবি গো, রাতের বেলা কোন স্বামী বিছনায় শুয়েছে আর তার স্ত্রী ডেকেছে, ও ভাবি কোন স্বামী বিছনায় শুয়েছে, তার স্ত্রী ডেকেছে, স্ত্রী বলছে দাঁড়াও একটু দেরি আছে, পরে যাচ্ছি, এখন একটা ভালো গেম চলছে দেখছি, ভালো একটা সিরিয়াল চলছে দেখছি, ভালো একটা বই হচ্ছে দেখছি। বলছে কতক্ষণ লাগে? বলছে 20 মিনিট। তো কি করবো, রাতে ঠিক আছে 20 মিনিট লাগা যাবে, বেচারা কষ্ট হচ্ছে, সারাদিন কষ্ট করেছে। 20 মিনিট পরে ফের একটা বই এসেছে, কাছে জোর, সেটাই ঢুকেছে, সেটা 45 মিনিট। তাহলে 20 আর 45 কত? 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট পরে গেছে, ঘুমিয়ে নিয়ে রেগে আগুন হয়ে আছে, এই দাবনে হাত দিয়েছে, আল্লাহর কসম ওইবারে ঘুরে শুয়েছে। কিতাবে লেখা ফেরেশতারা সারা রাত এই বিশ্বাসঘাতক নারী, দোজখী নারী, জাহান্নামী নারীর জন্য বদদোয়া করতে থাকবে, যতক্ষণ না স্বামীর সঙ্গে মিল না মিলবে। ওই রেগে থাকা অবস্থায় যদি স্ত্রী মারা যায়, কিতাবে লেখা ওই স্ত্রী জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ও ভাবি তুমি জান্নাতে যেতে চাও, স্বামী যদি নেলো হয়, স্বামী যদি খেলো হয়, স্বামী যদি ওজনে 25 কেজি হয়, স্বামী যদি গরিব হয়, ওই স্বামী সেবা করো, কদিন স্বামী পাবে, মরে একদিন যাবে, জান্নাতে স্বামী দেওয়া হবে। সেই স্বামী 60 লম্বা হবে, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, বয়স হবে 33, আর চওড়া হবে 7 হাত,
লম্বা হবে 60 হাত। জীবনে কোনোদিন 32-34 বছর বয়স হবে না। সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। আপনার স্বামীকে আপনার দেওয়া হবে, আপনার স্বামী 70টা হুর পাবে। কিতাবে লেখা ওই 70টা হুরের রানী আমার আল্লাহ পাক এই দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে। ও ভাবি, স্বামী কালো থাকবে না, স্বামী বেঁটে থাকবে না, স্বামী ওই রকম দুর্বল থাকবে না। আল্লাহর কসম, সবাই 60 হাত লম্বা হবে, সবাই 7.5 হাত চওড়া হবে, সবার চেহারা পূর্ণিমা চাঁদের মতো হবে। যত রকমের ভালোবাসার কায়দা জানো ভাবি, স্বামীর কাছে যা পাও, স্বামীর কাছে যা পাও, মনে কায়দাবাজি করো না, যততে যাবে। যত কায়দা জানো স্বামীর দেখাতে হবে। আল্লাহর কোরআন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয় উভয়কে পোশাক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী তো স্বামী, জান্নাতে রানীর মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে দিন রাসূলের সঙ্গে কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদছে। নবী বললেন, খাদিজা তুমি অমন করে কাঁদো কেন খাদিজা? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, করে কাঁদি। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কবরের আযাবের কথা মনে উঠেছে, আমার কবরের শাস্তির কথা মনে উঠেছে। আঙুলের ভিতরে আঙুল ঢুকে দেখিয়ে দিয়েছেন, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে হাড়ের ভিতরে ঢুকে যাবে, বাম দিকের পাঁজরের হাড় ডান দিকে হাড়ের ভিতরে ঢুকে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে। বড় ভয় হয়, এজন্য আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন সবাই কবর ছেড়ে চলে যাবে, আপনি বলেন আমি যাব না, আপনি বলেন আমি যাব না, আপনি বলেন আমি একটু শুনবো। আর আমি যদি ফেঁসে যাই, আপনি আমার আল্লাহকে শুধু একটা কথা বলবেন, আল্লাহ খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আপনি খাদিজার কবরের আযাব দেবেন না। আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কথা নেবে, যেহেতু আপনি তো আমার আল্লাহর দোস্ত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী ও ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার টুকরাকে রেখে দিয়ে আমি খাদিজা আপনার প্রেমে ফানা হয়ে বিল্ডিং দিয়ে দিয়েছি দান করে, বালাখানা দিয়েছি দান করে, ব্যবসা দিয়ে দিয়েছি শেষ করে, টাকা পয়সা দিয়েছি দান করে, অবশেষে আমি আমার জান জীবনটা আপনার কদমে দিয়েছি কুরবান করে, আমি বিদায় নিয়ে চলে যাব। আমার ইন্তেকালের পরে আপনি কি আমার ভুলে যাবেন? নবী বলছেন, তুমি অমন করছো কেন? তুমি কেঁদো না খাদিজা। কিতাবে লেখা মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা শুনবো, আপনি শুধু বলেন আমার ইন্তেকালের পরে আপনি বলেন আমি খাদিজার জন্য দোয়া করব, ভুলবো না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা আমি কথা দিলাম তোমার ইন্তেকালের পরে তোমার জন্য দোয়া করব। জোরে বলো। ও ভাবি, ওটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে কানের নিতে পারো, নাকের নিতে পারো, গলার নিতে পারো। ও কানের নাকের গলার কদিনকার কান আর কদিনকার নাক, এ নাক পচে গলে যাবে, আবার নতুন নাক কান তৈরি হবে। কোথায় তোমার সোনা গহনা? তুমি স্বামী সেবা করো, স্বামীর কাছে দোয়া লাও, স্বামীর দুঃখ দিও না। মা খাদিজা
খাদিজাতুল কুবরা বললেন, আমার গহনার দরকার নাই, আমার পোশাকের দরকার নাই, দুবেলা দুমুঠো খাওয়ার দরকার নাই। আল্লাহর কসম, ভালো বিছনা শোয়ার বিছনা পাইনি খাদিজা, ভালো খাবার পাইনি খাদিজা, ভালো শোবার জায়গা পাইনি খাদিজা। মা খাদিজাতুল কুবরা শুধু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। রাসূল বললেন, খাদিজা তুমি বিল্ডিং ছেড়ে দিয়েছো, খানাখানা ছেড়ে দিয়েছো, আমি রাসূল কথা দিলাম আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। ফেরাউনের স্ত্রী স্বামীর ভালোবেসেছে, স্বামীর জন্য বদদোয়া করেনি, পিরেক মেরেছে, তেলের কড়াই ফেলেছে, বদদোয়া না করে হেদায়েতের দোয়া চেয়েছে। আর এখন 100-র ভিতরে 100 নারী দেখা যায়, 95টা নারী দেখা যায় স্বামীর অভিশাপ দেয়, মুখ নারী ওরে তো স্বামী আপনি আসমান জমিন ফেরা, কোন আক্কেলে স্বামীর বদদোয়া করে, মরে না হাজে না, এর মধ্যে বাস পড়ে না, এখন বেঁচে আস কেন? অনেক স্বামী দেখা যায় জিন্নির অত্যাচারে হার্ট অ্যাটাক করে মারা গেছে, প্রকাশ করতে পারে না। এত বড় জালিয়া শয়তানের জাল, আসসালামু শাওবাতু মিনাল জিনুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়াতিন। স্বামীর উপরে অত্যাচার করে, বাপ ভাইদের ভয় দেখায়, এরকম নারী আছে না নাই? জোরে বলেন। ও ভাবি শুনে নাও, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ মা খাদিজাকে জান্নাতুল মুআল্লায় দাফন করলেন। আমি সেই মা খাদিজার কবরের কাছে গিয়েছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কলিজা ফানা হাত তুলে কাঁদবো কি। মা খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি বুক ভেসে যাচ্ছে। সেই খাদিজা কিতাবে পড়েছিলাম জীবনী, হায় রে হায়, আজ মাটির কবরে পড়ে আছে, মরুভূমির বালুর উপরে শুয়ে আছে। রাসূলুল্লাহ জানের টুকরা খাদিজা ছিলেন, রাসূল বলেই দিলেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো নারী আর পৃথিবীর জমিনে নাই। জোরে বলো। তাই তো মা খাদিজাতুল কুবরা দাফন দিলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে, সবাই চলে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে গিয়ে তাকিয়ে দেখে নবী আসে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আসে। নবী বললেন, আবু বকর, আমার খাদিজাকে আমি দাফন করে দিয়েছি। খাদিজা আমার কাছে কাঁদতে, আমি যদি কবরে ফেঁসে যাই, আপনি একবার শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ আমার খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, আপনি আযাব দেবেন না। খাদিজা খুশিতে বাগে বাগ হয়ে যাবে, তাই আমি যাব না। আবু বকর তুমি সরে যাও। বিশ্ব নবী কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার দোস্তের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি আমার দোস্তকে বলে দাও খাদিজার কবরের সমস্ত দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে টুকটুকে বিবি রে, টুকটুকে হুমায়রা নিয়ে আয়েশা হুমায়রা এত লাল দেখতে ছিল, রাসূল নাম ধরে ডাকতেন আয়েশা হুমায়রা, ও আমার টুকটুকে বিবি আয়েশা। কিতাবে লেখা আছে, একদিন বিশ্বনবী হাবিবুল্লাহ মদিনায় বকরি জবাই করেছে, নিজে হাতে ছাড়িয়েছে। শোকের সময় দুটো খাবে, মক্কায় খাওয়া হতো না, কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে এমনি করে 2-3 বছর ধরে বিশ্বনবীকে গুহার ভিতরে রেখেছে। নবীর কাছে পাতাকে বকরির মতো পায়খানা করেছে, নবীর মাথায় পূজা উঠে নাড়ি চাপিয়ে দিয়েছে, নবীর কাবাব চাত্তরে ধরে মেরেছে। সেই নবী মা খাদিজাতুল কুবরাকে ঠিকমতো খেতে দিতে পারতো না, পরার দিতে পারতো না, সবার জায়গা ছিল না, পা ছড়িয়ে শুতে পারতো না। মক্কা থেকে হেঁটে হেঁটে খাদিজা পায়ের চামড়া গুলো
চামড়া কেলিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। মা খাদিজাতুল কুবরা বলেন, ওগো আমার আল্লাহ, আমি এই হীরা গুহায় যাব, চারিদিকে মরুভূমি, কোন মানুষের বসবাস নয়, আমার নবীর কতই না কষ্ট হচ্ছে, খাওয়া নাই, আপনি আমার ক্ষমতা দেন, আপনি আমার শক্তি দেন। ওগো আমার আল্লাহ, আমি যেন হীরা গুহায় যেতে পারি। পেটে ভাত নাই, পায়ে জুতো নাই, পায়ের চামড়া কেলিয়ে দরদর করে রক্ত বাড়ায় ভাবি, এমন অবস্থায় আমার আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও। আমি খাদিজার উপরে ফানা হয়ে গেছি, খাদিজা আমার দস্তর করে পাগল হয়ে গেছে। খাদিজা শুধু বলে, আমার ক্ষমতা দেন, আমার একটু শক্তি দেন, আমার সাহায্য করুন, আমি আমার নবী পর্যন্ত যাব। আমার নবীর আব্বা নাই, আমার নবীর মা নাই, আমার নবীর সত্য চারিদিকে। ও আমার আল্লাহ, আমার নবী হীরা গুহায়। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও। খাদিজার উপরে আমি রাজি হয়ে গেছি, খাদিজার উপরে আমি খুশি হয়ে গেছি। ও জিবরিল, আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম বলে দিলাম। ও জিবরিল তুমি যাও, আমি আল্লাহ সালাম দিলাম, সালাম নিয়ে আমার দোস্তের কাছে পৌঁছে দাও, আর আমার দোস্তকে বলে দাও খাদিজার জীবন ধন্য হয়ে গেছে, খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম দিয়েছে। ও ভাবি, স্বামীর খিদমতে সালাম পেলো, স্বামীর খিদমতে সালাম পেলো। তোমরা স্বামীর উপরে চোখরা করো না, স্বামীর বড় ছোট কথা বলো না। এজন্য রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর কসম, মেরাজে গিয়ে জাহান্নাম ভ্রমণ দেখলাম, অধিকাংশ নারী জাহান্নামে। শুধু বিপদ করা নারী, ফিতনা করা নারী, স্বামীর নামে দুর্নাম দেওয়া নারী, শ্বশুর নামে দুর্নাম দেওয়া নারী, স্বামীর বদদোয়া পাওয়া নারী দোজখেতে জ্বলে। ও ভাবি, স্বামী যদি কালো হয়, স্বামী যদি নেলো হয়, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি এমনি করে অসহায় হয়, ওই স্বামীর খুশি রাখো, স্বামী খিদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আর মরো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে বিশ্ব নবী মদিনায় বকরি জবাই করলেন, নিজে হাতে বকরি ছাড়িয়ে গোশত গোশত আলাদা করছে। এইটা আমার ওই স্ত্রীর, এইটা আমার হাফসা, এইটা আমার আয়েশা, এমনি করে একে একে ভাগ করছে। হঠাৎ করে একটা বস্তুর ভাগা নিয়ে আলাদা করে একদিকে রাখলেন। কিতাবে লেখা, মা আয়েশা বড় বেশি কথা বলতেন, ছোট্ট স্ত্রী সিদ্দিক আকবরের কলিজার টুকরি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব যুবকদের ঘরে গোশত ভাগ করলেন সমান, আমার দিলেন সমান, কিন্তু এতটা গোশত আলাদা করেছেন কেন? নবী বললেন, ওইটা আমার খাদিজার। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো দুনিয়ায় বেঁচে নাই, মক্কার কবরস্থানে মাটি হয়ে গেছে। কোথায় মক্কা, কোথায় মদিনা, আপনি কি বলছেন? নবী বললেন, আয়েশা, খাদিজা আমার এত ভালোবাসতো, দিনের পর দিন খাওয়া নাই, ঘরে সবার জায়গা নাই, ভুকা অবস্থায় দাঁড়িয়ে থাকতো দরজায়, আমি যখন গিয়ে ঠোঁটা দিয়েছি দরজা খুলে দিত। আজকের গোশত অনেক পেয়েছি, খাদিজা না, শুধু মনে উঠছে খাদিজা যদি বেঁচে থাকতো, গোশত জান ভরে খেয়ে খুশি হতো, তাই গোশত আমি আলাদা করে রেখেছি আমার ফাতেমার মায়ের জন্য। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুবু তো জান্নাতুল মুআল্লায় মক্কার কবরস্থানে শুয়ে আছে। নবী বললেন, আয়েশা, আমি জানি, কিন্তু বলতে পারি না, তাই গোশতের ভাগা আলাদা করলো। মা আয়েশা আবার কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে গোশত নিয়ে কি মক্কায় যাবেন? নবী বললেন, না, আমি মক্কায় যাব না, এই গোশতের ভাগাটা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, আর দেখবো আমার
খাদিজার বান্ধবী কি আছে, আমি গোশত দিয়ে আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। ও মায়েরা বলে, বেটিরা রে, আয়েশা সিদ্দিকা বলে, যেদিন আমার ঘরে পালা ছিল, আমি শুয়ে আছি রাতের বেলা, হঠাৎ ডান দিকে হাত মারি, নবী নাই, হাত মারলাম, নবী নাই। গভীর রাতে ঘুম ভেঙে গেল, নবী নাই, বিছানা। আমি উঠে গেলাম, আমি ছোট্ট আয়েশা আমার ঘুম পাড়িয়ে রেখে অন্য কোন বুবুর বাড়ি গেল নাকি। আমি আয়েশা দেখতে বেরিয়েছি, হঠাৎ করে শব্দ হচ্ছে মদিনার মসজিদে নববীর ভিতরে, খাদিজা 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 খাদিজা। আয়েশা সিদ্দিকা বললেন, আমি দাঁড়িয়ে গেলাম চুপচাপ মেরে, আমি শুনতে পাচ্ছি নবী বলছে, আল্লাহ খাদিজা আমার জন্য বারবার করে দোয়া করতে বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার ভুলে যাবেন না, আমার জন্য দোয়া করবেন। নবী বলছে, ইয়া রাব্বাল আলামিন, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিনে আপনি আমার খাদিজার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন। আয়েশা বলেন, আমি শুনতে শুনতে অবাক হয়ে গেলাম। নবীর দোয়া শেষ হওয়ার পরে রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর একটা মেয়ে বিয়ে করলেন, বয়স কমে। আমি টুকটুকি আয়েশা কিন্তু হুমায়রা আমার বিছনা ছেড়ে বড় বউ খাদিজার জন্য মদিনার মসজিদে কাঁদেন। নবী বললেন, আয়েশা 40 বছরের মেয়ে বলো না, খাদিজার সম্পর্কে তুমি জানো না, তুমি যত টুকটুকি হও, আমার যখন রাতে হোক দিনে হোক, খাদিজার কথা মনে ওঠে, আমি বিছনায় শুয়ে থাকতে পারি না। ও আয়েশা সিদ্দিকা, আজকে গভীর রাতে তোমার বিছনায় শুয়ে আছি, হঠাৎ করে আমার খাদিজার কথা মনে উঠেছে, আমি মদিনার মসজিদে এসে কাঁদি, খাদিজার কথা মনে উঠলে আমি বিছনায় শয়ন করতে পারি না। ও ভাবিরা, ও খালারা, ও ফুপুরা, চাচিরা, স্বামী যতদিন কাছে আছে এমন ভালোবাসা বাসেন, এমন মহব্বত করা করেন, আপনার ইন্তেকালের পরে ওই স্বামী যদি 5টা বিয়ে করে, আপনার কথা যেন ভুলতে না পারে, আপনার ইন্তেকালের পরে সব সময় যেন আপনার জন্য দোয়া করে। ভাই আপনাদের কি রাগ হচ্ছে? আমার তো 2 ঘন্টা সময় দিয়েছে, সেটা 2 ঘন্টা হয়ে গেল। আর একটু বলবো কি, কষ্ট হয় না তো? তাহলে একবার কলেমা পড়েন, 7 আসমান জমিন এক পাল্লায়, কলেমা এক পাল্লায়, কলেমার পাল্লা ভারী, লা ইলাহা বলেন, লা ইলাহা, জোরে বলতে পারেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের চেয়ে বেশি ভালোবাসা কার? বলেন রাসূলুল্লাহ। ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি কে ভালোবাসেন? হাত তুলে দেখান, নারী তাকবীর। আল্লাহ ভিডিও করবে, হাত তোলেন, নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, দুটো একটা মেয়ে ছেলের সঙ্গে ভালোবাসা করলে শোনা গেছে সে নাকি রাত্রেবেলা এসে দেখা দেয়। এ আবার গল্প করে যে তোর কথা চিন্তা করতে করতে শুয়েছি, হঠাৎ তুই যেন আমার মাথা ধরে বসে আছিস, আমি তোর সাথে কথা বলতে বলতে যখন তোর হাত ধরে বলে গেছি, ঘুমে গিয়ে দেখি তুই নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন, যারা নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয়-স্বজন 14 ফুট সবচেয়ে বেশি আমার ভালোবাসবে, নবী 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 করে শোবে, সে ঘুমিয়ে পড়বে, জীবনে যদি কোনোদিন নবী দেখতে পায় মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। দুনিয়ার মেয়ের সঙ্গে প্রেম করে তুই না দেখে নবীর সঙ্গে প্রেম করে একটা নবী দেখে জাহান্নামের আগুন সাথে সাথে হারাম হয়ে
কি দেখবে? মেয়ে দেখবে না নবী দেখবে? যারা বলেন আল্লাহ আমাদের প্রত্যেকে বিশ্ব নবীর চাঁদ মুখ মৃত্যুর আগে না দেখায় আল্লাহ যেন মৌত না দেয়। বলেন আমিন। আমিন বলেন, আমিন বলেন। যত আমিন বলবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মৃত্যুর আগে বিশ্ব নবীর চাঁদ মুখ দেখিয়ে দেন। সবাই বলেন আমিন। একটা কথা বলতে বলতে বলিনি, সেই সূরা হাশরের কথা বলছিলাম বলিনি, এটা বলবো কি? প্রতি 27 বছর খামচা মারা করিনি, ওদের লাইন সোজা থাকবে। এই কথাটা কেন বললাম? নবী যখন মেয়ের বাড়ি যেতেন সালাম দিতেন, এই সালামের সালাম। আপনারা যখন বের বাড়ি যাবেন সালাম দেবেন, আর বাড়িতে যখন যাবেন সালাম দেবেন। 10 টাকা বিছিয়ে ভাত খাবেন, খাবার সময় বিসমিল্লাহ। সংসারে বরকত হবে, জীবনে দাঁড়ার কষ্ট হবে না। এই মায়েদের কথা বললাম, আপনারা কি রেগে গেছেন? স্বামীর খেদমত করো ভাবি, যত কায়দা জানো স্বামীর কাছে দেখো। স্বামীর সঙ্গে তুমি জান্নাতে থাকবে, স্বামী দোয়া করবে মরবে আর জান্নাতে যাবে। আর স্বামী যদি বদদোয়া করে তোমার কোনো বাপ ঠকাতে পারবে না। তুমি যার সঙ্গে ফোন করো, ভিডিও কল করো, ও তোমার ঠকাবে। বহু নারী আছে ভিডিও কল করে, মুখ্য নারী তো ঘরের দরজা দিয়ে ভিডিও করছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে ছোট ছোট মখলুকের নাম কি গো? ছোট মখলুক, ছোট কি ছোট ছোট পিঁপড়া। পিঁপড়ে তো অনেক বড়। মেয়েদের মাথায় কি থাকে? কোন ছোট না? এগুলো তো ছোট মাথায় থাকে। কি বলো? মেয়েদের মাথায় থাকে উগুনে তো ছোট। হ্যাঁ নিকি, ভাবছি ঠিক করে পুরানো লোক ওই জানে, ভাই বলছে নিকি। ফের নিকির চেটা ছোট থাকে মেয়েদের মাথায়, নিকির চেটা জামা বা পুজুলি, পুজুলির চেটা ছোট আছে, তার নাম চুলচুল, মুরগির গায়ে থাকে। এই চুলচুলে পোকা যদি পালা দিয়ে হেঁটে যায়, আল্লাহ কসম পায়ের আওয়াজ আল্লাহ যেখানে শুনতে পায় এবং কোন জায়গায় যায় আল্লাহ নিজের চোখে দেখতে পায়। তাহলে আমরা চুলচুলে পোকার চেয়ে ছোট না বড়? আমরা যেখানে গিয়ে গন্ডগোল করবো দেখবে কে? ওইটুকু পোকা যদি আল্লাহ দেখতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, তাহলে আমাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, গলার আওয়াজ শুনতে পাবে। 4 তলা তলায় সেরকম শুনতে পাবে, 4 তলার উপরে সেরকম শুনতে পাবে। মানে বুক আছে রাতের বেলা, সাকিনা তুমি এর আমি দিও না, তুমি আমার শোনো না। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে কোন জায়গায় কেউ জানে না, কোন জায়গায় কেউ শোনে না, আমি তোর কত কাজে তুই জানিস না। তোর ঘরের যে মোটা শিরা আছে এর যে আরো নিকটে আমি আল্লাহ, আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে গোসলখানায় আল্লাহ দেখতে পায় না? পায় না? জোরে বলেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বলেন লজ্জা, বলেন লজ্জা শরম ঈমানের অঙ্গ। লজ্জা শরম ঈমানের অঙ্গ। অনেক লোকের জ্ঞান গম্যি কম, গোসলখানায় গেছে লুঙ্গি পরে, গায়ে গেঞ্জি, ঘাড়ে গামছা, এইভাবে গোসল করতে গেল। গোসল করে চলে আসলো, লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো। বললো কাকা গোসল করেনি? বলছি সেরে নিয়েছি আল্লাহর নাম করে। কি করে সেরেছ বলো? খুলে ভাই ইশারা করছে, কিন্তু কি করে সেরে যায় বলো? ও বলো কি করে সেরেছ? এ কি জাদু কর? কেউ না দেখে দেখেছে, এর শাস্তি হবে না? ও সোনার চাঁদেরা, ও যুবকেরা জানেরা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। দুটো পায়ে ধরে বলি আল্লাহ থেকে শরম করো, আল্লাহ থেকে লজ্জা করো। কারণ আল্লাহ সব জায়গায় একরকম
একরকম দেখতে পাই, সব জায়গায় একরকম শুনতে পাই। তিনি তো সামিউম বাসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন সূরা হাশরে, এগুলো বললে নেকি আছে, নেকি চাওয়ার জন্য চেষ্টা। বলেন সূরা হাশরে শেষে 3টে আয়াত আছে, যেটা হুয়াল্লাহুল্লাযী থেকে শুরু। আয়াতটা কি বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم وشنر مالكنا বিশ্ব নবী জানা ফজরের ফরজ নামাজের পরে এই 3টে আয়াত যদি কেউ পড়ে, তাহলে 70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। এইবারে মাগরিবের ফরজ নামাজের পরে এই 3টে আয়াত যদি কেউ পড়ে, আল্লাহর কসম, আমি আজ ফজরে পড়েছি, আমি আজ মাগরিবে পড়েছি, প্রত্যেক দিন পড়ি, কেউ না জানে আমার আল্লাহ বিশ্ব নবী জানান এই 3টে আয়াত ফজরের ফরজ নামাজের পরে পড়লে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর মাগরিবের পরে পড়লে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। সে যদি মারা যায়, শাহাদাতের মৃত্যু তার নামায় আমলে লেখা হবে। তাহলে দিনের বেলা 70, রাতের বেলা 70, 70 কত? তাহলে আমরা কত বোকা মানুষ দেখেন, আমরা কত অবুঝ দেখেন। আমাদের নামায় আমলে কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে। আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। তারা শুধু বলবি আমরা ফসল ফলাবো, সুবহানাল্লাহ বলেন। তারা শুধু বলবি আমরা ফসল ফলাবো, দুনিয়া আখিরাতের চাষবাড়ি। আমরা কি বোকা! কোটি কোটি ফেরেশতা আমাদের জন্য অপেক্ষা করছে যে বান্দা একবার বল না দোয়া করি 70,000, মাগরিবের বল না সারা রাত দোয়া করি। কেউ বলে না, মরে গেল ফেরেশতারা ফিরে গেল। যেমন বব্বরের কাছে পাঠিয়েছেন 60 বছরের ভিতরে একবার বললো না ফিরি। তাহলে দিনের বেলা কত? 70,000। রাতের বেলা কত? করতে হবে না। অনেক লোক ভাবে যে ফালতু করতে পারবো না বলে মুখে বলে নাকি হবে। তাহলে দিনে 70, রাতে 70, 70 1,40,000 ফেরেশতা দোয়া করে। কিসের দোয়া? আপনার জানালে যেন মাগফিরাতের দোয়া চাইবে। রাখলাম। এবার ছোট্ট কথা বলেন, মাগরিবের ফরজ নামাজের পরে চা খাবো না, বিস্কুট খাবো না, পানি খাবো না, দুধ খাবো না, কোলা খাবো না, অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা কাজে না লাগাবো। জোরে বলুন। বলেন সকালবেলা ফজরের ফরজ নামাজের পরে চা খাবো না, বিস্কুট খাবো না, ছোলা খাবো না, কোলা খাবো না যতক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতার কাজে না লাগাবো। দুটো পায়ে ধরে বলছি, শিখেলা হুয়াল্লাহুল্লাযী, একদিন লাগু, লা ইলাহা ইল্লাহু, একদিন লাগু। ও কলেজা টুকরা না, শিখেলেন শিখেলেন শিখেলেন। এসেছি একা ভাবে, একা যে
যেতে হবে, আপনার কলেজের টুকরা বন্ধু যাবে না, একা যেতে হবে। আপনার এই সুবহানাল্লাহ, আপনার সূরা ইখলাস, আপনার সূরা হাসর, আপনার সূরা মুলক, আপনার সূরা ইয়াসিন, রাসূলুল্লাহর মুজিজা আপনার কবরের প্রহরী পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, জোরে জোরে আল্লাহুম্মা সহমত হবে, জোরে বলেন আসসালামু ওয়ালা আলি সাইয়্যিদিনা তাহলে সব মিলিয়ে আমরা কার ইশকে দিওয়ানা? নবীর ইশকে দিওয়ানা। কোরআন কি বলছে? কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আমার নবীর ইশকে দিওয়ানা তাদের গুনাহ থাকবে না, আমার আল্লাহ রাখবে না। কোরআনে অফার আছে না নাই? আছে তো। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? আমার সঙ্গে যে না বলবে আল্লাহ তার বিচার করবে। চিল্লে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহর জিরনুটি রে। ও গো আহাদ হিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। জোরে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো আমি। আপনারা যে বলছেন লজ্জা করেন না, এটাই অরিজিনাল প্রমাণ যে আমরা নবীকে ভালোবাসি বলে ইশকে দিওয়ানা বলছি। আল্লাহর কসম, আল্লাহ যদি চায়, এই কথা শুনছে প্রথম আসমানে বসে বসে, আল্লাহ যদি চায় এইটাই কবুল করলে আমাদের নাজাত দিতে পারেন। ঠিক ঠিক। নবী চলে গেছে 14-15 বছর আগে, বেরে তারা এখন রাত 12টার সময় চটে বসে বলছে ও তোমার ইশকে দিওয়ানা গো আমি ইশকে দিওয়ানা। ফেরেশতারা শোনো, আমি ওদের বেহুদা করে দিলাম। ওয়াদা আছে রাসূল তুমি বলে দাও যেন আমাকে বিরাট পেতে চাই, কাছে পেতে চাই, মহব্বত করতে চাই, তোমার ইত্তেবা করে অনুসরণ করে আমি আল্লাহ। ভাই এই তো তাহলে আমি এই পর্যন্ত রাখলাম। ঠিক আর 10 মিনিট বলবো। কে কে শুনে হাত তোলা দেখি। তবে আসে ছেড়ে মাথা খারাপ তকবীর দেন না, আরে তাকবীর। আল্লাহু আকবার। 8 হাঁড়ি বিরিয়ানি, অরিজিনাল চালের বিরিয়ানি। যে সমস্ত ভাইরা আশেপাশে ঘুরছেন অনুগ্রহ করে চলে আসেন, আর কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক লোক মনে করছে খিচুড়ি, অরিজিনাল বিরিয়ানি। আল্লাহ কবুল করে। নবীর মায়ের নাম কি গো? মায়া মিনা তোমার প্রিয় জননী, আর মরুমক্কা তোমার জন্মভূমি। ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও
ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা গো শেষ জামানার নবী ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লে একবার তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার তোমরা তো ক্ষমতা আপনারা তো মাছ খাওয়া মানে গায়ে ক্ষমতা বেশি আল্লাহ বলতে লজ্জা লাগছে কি জোরে বলেন আল্লাহ খুশি হবে খোদা তোমায় ডাকতে জানি না টাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না একটু জোরে আল্লাহু আকবার বলেন না আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ এটা কি অন্যায় কথা আল্লাহ তার গোলামের মধ্যে শুনতে চায় যে শ্রেষ্ঠ না খারাপ আল্লাহ শ্রেষ্ঠ না আল্লাহ রহমান না তাহলে রহমানের নাম আল্লাহ এর কথা বলো যার যাতে দম দিয়েছে আল্লাহ দম ভরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার ওই যে ওই ভাই দমে দেখবেন যে দম চলে যাচ্ছে দম চলে ভরে যাবো তখন দম দম যে চুরি করবে টিচার আলাদা দম চুরি করবে সব জায়গায় রুকি চুরি শেষ দেয় চুরি নামাজে চুরি তকবীরে চুরি এখানে চুরি করবেন না কে দমে কাজ করে দেখবেন না পুরো লাস্টে যাচ্ছে হয়তো খাওয়ার দরকার আছে বাপজি আয়গার পুরো হয়তো লাস্টে যাচ্ছে আর একটু নগদ ভরা আয়গার এখানে চাল মাথায় করে নিয়ে হে তোমার টাইম চলবে আর এখনকার লোক বাজার করে বাড়ি আনতে পারে না টোটো কিন্তু পাওয়ার টোটো আছে বুঝি কি না 6 কেজি চাল আছে সবই লাস্টে বিয়ে করবে আর করতে পারবে সবগুলো সাজাগাছ করে না বিয়ে করবে আরেকবার আমার সমাজ তাই সেই জন্য বাপজি এবার বাপজি ফেলে দাও দেখি তো পুরা ফার্স্ট ইয়ারে না আল্লাহু আকবার কি এবার সবাই সমান সমান আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন আমিন এবার একটা মজার কথা বলবো আপনাদের সম্মুখে এই ছোট্ট করে আমি আপনাদের কাছে একটু কালেকশন করবো ছোট্ট করে এই মাহফিল প্রত্যেক বছর হোক আপনারা সবাই চান বাবু চান তবে একটা কথা বলি সবার আল্লাহ পছন্দ করে না সবার টাকা আল্লাহ নেয় না আর সবাই মসজিদে যেতে পারে না কিন্তু আল্লাহর দিন চলে যাচ্ছে রাত চলে আসছে আর এই জলসায় ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ পাকের কোরআন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুই যদি 1 টাকা দিস আমি 10 টাকা দেব 10,000 দিলে 20,000 দেব 1 লাখ দিলে 10 লাখ দেব একজন 5,000 টাকা বলতে পারবেন যে আমি যদি মরে না যাই সামনে বছরে আমি 5,000 টাকা দেব এরকম একজন কেউ